নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি। এখন ঘড়ি কাটাতে বাজে 11:15, আর আজকে ব্লগ স্টার্ট করছি 11:15 থেকে। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ সকালের দিকে এত ঠান্ডা থাকে, কাজকর্মই করতে পারি না। আর ছাদের ট্যাঙ্কের জলটা তো মনে হয় পুরো বরফ, কাজ করতে এত অসুবিধা হয়। তো রান্না আজকে খুব সিম্পল হবে, কারণ আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড দুজনেরই বাইরে নিমন্ত্রণ আছে, সেই জন্য খুব টুকটাক কিছু রান্না হবে। তো চলো ভিডিও স্টার্ট করলাম। আর আমার মেয়ের ওদিকে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ওর নিজের বইয়ের যে র্যাকটা সেটাকে পরিষ্কার করছে, গোছাচ্ছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো কীরকম করেছে। তো চলো আপাতত এইটুকুই, রান্নাঘরে যাই, রান্নাবান্না করি, পরে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, এই যে বাঁধাকপির তরকারি করছি। আর ব্রেকফাস্টের জন্য মুড়ি, আর মুড়ির সাথে আছে ওই বাঁধাকপির পকোড়া, সেটা করেছি, সেটা দিয়ে হবে। আর এমন কিছু রান্না আজকে করবো না, খুব সিম্পল রান্না করব, কারণ আজকে খাওয়ার লোক নেই। এখানে দেখো বসে পড়েছি দুপুরের লাঞ্চ নিয়ে। তো আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, বাঁধাকপির তরকারি, আর বাঁধাকপির পকোড়া একটু ছিল, আর মাছের টক। আর ওইদিকে জুহুকে খেতে দিয়েছি। আর পিছনে একটা বস্তা দেখছো, ওতে জুহুর পুরনো কিছু বইপত্র আছে, সেগুলোকে আবার আমাকে পরে দেখে বাতিল করতে হবে। তো এখানে ওইগুলো সমস্ত গুছিয়ে রেখে দিয়েছে। আর এখন চলে এসেছি ছাদে। এদিকে বাবা ছাদের কাছে জল দিচ্ছেন, আর ওদিকে আমি বেশ কিছু জামা কাপড় আছে সেগুলোকে তুলে নেবো, আর তারপর ছাদের কাছে জলও দেব। আর ছাদটা অনেকটা বড়, তো সেই জন্য একার পক্ষে জল দেওয়াটা খুব মুশকিল হয়, তাও ম্যাক্সিমাম টাইম বাবা গাছে জল দিয়ে দেয়। আর এখন দিনটা একটু ছোট হয়ে গিয়েছে, সেই জন্য সূর্যের আলো তাড়াতাড়ি ঢলে পড়ে। তো দেখো ওদিকে অনেক কিছু কেচেছিলাম, সেগুলো সমস্ত এক জায়গায় জড়ো করে নিয়েছি। আর এখানে একটা ব্যাগ কেচেছিলাম, তো সেই ব্যাগের মধ্যে সব কিছু ভরে নিচ্ছি, তারপর এগুলোকে নিচে নিয়ে যাব। এগুলোকে আগে একটা জায়গায় জড়ো করে রেখে দিই, তারপর ছাদের কিছু কাজ আছে সেগুলো করব, তোমাদের সাথে একটু গল্প করব, এবং তারপর আমি নিচে যাব। এদিকে চলে এসেছি আমার পুরনো ছাদে। এখানে কিছু গাছপালায় জল দেবো, আর ওদিকে নন্দিনী সমস্ত দিনের যে বাসনপত্র সেগুলোকে পরিষ্কার করছে, ওর কাজ হয়ে গেল। তো এবার নিচে চলে যাবে, আর এদিকে আমি গাছগুলোতে জল দিয়ে দেবো। কিন্তু তার আগে এই যে বস্তাগুলো, যেগুলোতে পা মোছা হয়, পা মোছা হিসাবে কিন্তু এই বস্তাগুলো খুব ভালো ব্যবহার হয়। এগুলোকে আমি নন্দিনীকে দিয়ে দিলাম, যে ও নিচে নিয়ে চলে যাক, তারপর আমি গাছে জল দেবো। গাছে সকালবেলা বাবা একবার জল দেয়, তবুও বিকালের দিকে একটু জল দিতে হয়। আর প্রচুর পরিমাণে গাছ, তো সেই জন্য জল একটু লাগে। বেডের গাছগুলো একটু বেশি জল লাগে। তো দেখো সমস্ত জল দিয়ে দিচ্ছি, আর বাবা ওইদিকে জল দিচ্ছে, তাহলে দুটো গাছই মোটামুটি জল দেওয়া হয়ে যাবে। আর এখন এই জল দেওয়াটা মোটামুটি শেষের পথে। তো বাকি যেটুকু আছে সেটুকু জল দিয়ে চলে এবার তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলি। তো বন্ধুরা, ছাদের গাছে জল দেওয়া শেষ, বাবা আর আমি দুজনে মিলে ছাদের গাছে জল দিয়ে দিলাম। আর এখন তোমাদেরকে দেখাবো ছাদটা, মানে শীতের ফুলগুলো একটু একটু ফুটছে, তো যেটা তোমাদেরকে দেখায় আমার ভিডিওতে, ছাদ একটা প্রত্যেক দিনই থাকে। আর এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে শিম গাছের যে শিম ধরেছে, সেটা খুব অল্পই শিম ধরেছে। জানি না কেন শিম গাছের এবছর ফলনটা খুব একটা ভালো হলো না। তো চলো তোমাদেরকে আগে শিমটা দেখায়, তারপর তোমাদেরকে ফুল গাছগুলো দেখাবো। এই দেখো এখানে কিছুটা ধরেছে, আর গাছটাতে কিছুদিন ধোয়া দিচ্ছিলাম, তো পোকাগুলো মরে গিয়েছিলো, আবার দেখছি পোকাগুলো হয়েছে। তো মাঝে অনেকগুলো শিম তোলাও হয়েছে, তখনও এইগুলো রয়েছে। এখানে এই যে রয়েছে, খুব একটা ভালো ফলন হয়নি, তবে এখনও ফুল আসছে, এটা একটা ভালো ব্যাপার। এই যে এখনও ফুল আসছে, এগুলো তো এখনও ফুল আসছে, এই যে। আর এদিকে এই যে দেখো, এই যে এখানটাতে ধরেছে কিছু, আর ওই যে ওখানটাতে ধরে আছে। মোটামুটি সবগুলোকে যদি একদিনে তুলে নেওয়া হয়, তাহলে একটা দিনের আমাদের সবজি হয়ে যাবে আশা করা যায়। এই যে উপরের দিকেও ফুল ধরে রয়েছে। এই হচ্ছে শিম গাছের অবস্থা, এই যে দেখো, ঠিক আছে।
শিম গাছ দেখানোর পর এখন সোজা চলে এসেছি ফুলগুলোর কাছে। দেখো স্থলপদ্ম গাছের ফুলটা সারাদিন একটু একটু করে রং বদলাতে বদলাতে এখন এরকম জায়গায় এসে পৌঁছেছে। আর এই যে চন্দ্রমল্লিকা একটু একটু করে ফুটতে শুরু করেছে। এটা গত বছরের চন্দ্রমল্লিকা, আমি খুব একটা বেশি নয় মানে খুব অল্প কিছু কাটিং লাগিয়েছিলাম, তো সেখান থেকে হয়েছে। এর শেডটাও ভারী সুন্দর, মেরুন এবং হলুদে। আর এই সময় আমি এইভাবে ভিডিওটা করছি, মানে ভয়েস দিচ্ছি, কারণ এই সময় ওই আজান দেওয়া শুরু হয়েছে, সেজন্য আমি কথা বলতে পারছি না। তো এই দেখো, এটা একটা নতুন শেড, এটাও বেশ সুন্দর। এটাও একটা নতুন কাটিং থেকে এবছর হয়েছে, যেটা আমার ঘরে ছিল না গত বছর। আর এই যে এটাও আমার ঘরের গত বছরের গাছ, এটাও ভারী সুন্দর রংটা। আমার বাড়িতে সাদা চন্দ্রমল্লিকা ছিল না, তো এই যে চন্দ্রমল্লিকাটা দেখছো, এই চন্দ্রমল্লিকার কাটিংগুলো কিন্তু আমার মেয়ে, তারপর আমার শ্বশুরমশাই সকলে মিলে জোগাড় করেছে। তো এটা মনে হচ্ছে এবছর সাদা হবে, বেশ ভালো লাগছে। এবছর বাইরে থেকে বেশ কয়েকটা কাটিং আনা হয়েছে, তো এই সাদা ফুলটা মানে প্রচুর পরিমাণে ধরে আছে, তো ভাবছি যখন পুরোটা ফুটবে বেশ সুন্দর লাগবে। আর এখানে একটা গোলাপ ফুটেছে, শেডটা দেখো, নিচের দিকটা ডার্ক, উপরের দিকটা কিন্তু লাইট পিঙ্ক, মানে নিচের দিকটা রানী কালার আর উপরের দিকটা বেবি পিঙ্ক হয়ে গেছে। তো ফুলটা একটু ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফুলটা আছে রাস্তার দিকে ঝুঁকে। এই যে এই শেডটাও ভারী সুন্দর। আর গাঁদা ফুল তো ফুটছেই, সেটা তো বলার অপেক্ষা রাখে না। যেখানে যেখানে মানে কাটিং লাগানো হয়েছিল সেখানে সেখানেই ফুটতে শুরু করেছে। কিছু ডবল প্যাটাল আছে, কিছু সিঙ্গেল প্যাটালও আছে। আর আমাদের পাশের বাড়ির যে মামিমার কথা তোমাদেরকে বলেছিলাম যে মারা গিয়েছেন, তো তার আজকে সমস্ত শ্রাদ্ধ কাজ কমপ্লিট হয়ে গেল। মনটা বেশ খারাপ লাগছে। তো এই যে ফুল গাছগুলো দেখাচ্ছি, আর ছাদটা তো একদম পাশাপাশি, দেখো একদম ওই সামনের দিকে ছাদটা। তো মনটা খুব খারাপ লাগছিল এই সময়। মানুষটা দাঁড়িয়ে কথা বলতো, হঠাৎ করে মানুষটা নেই। আর এদিকে একটা অরেঞ্জ কালারের গোলাপের মানে কুঁড়িটা ফুটতে শুরু করেছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে মূলত আমার ছাদ বাগানে কী কী শীতের ফুল ফুটতে শুরু করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। যদিও সবগুলো এখনও পুরোপুরি ফোটেনি, জাস্ট শুরু করেছে। আর চন্দ্রমল্লিকাতে তো এবছর ডাল ভেঙে ভেঙে কুড়ি এসেছে। আমার এটাই খুব চিন্তা ছিল যে চন্দ্রমল্লিকায় কুড়ি আসবে কি না বা কতটা আসবে। আর এই একটা দেখো, এটা একটা বাই কালারের গোলাপ, হলুদ এবং অরেঞ্জ মেশানো। দেখো প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছে কত পরিমাণ কুড়ি আসছে। আর এদিকে যে লঙ্কা গাছটা ছিল, সেই লঙ্কা গাছটাতেও প্রচুর লঙ্কা ধরছে। আর এই লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল, একদিন বাবা এটা হাতে নিয়েই আমাকে বলেছিল যে এই লঙ্কাটাতে হাতটা পুরো জ্বালা করছে, মানে লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। আর আমার হাজব্যান্ড একটা লঙ্কা আমাকে এনে দিয়েছিল যে এই মানে প্রজাতিটা ভালো, এটা তুমি লাগাতে পারো। আর এদিকে হলুদ চন্দ্রমল্লিকা ফুটছে, এটা তো গত বছর আমার বাগানে ছিল, সেখান থেকে কিছুটা কাটিং লাগিয়েছিলাম। বেশ অনেকগুলোই হলুদ চন্দ্রমল্লিকা ফুটতে শুরু করেছে। আর এখানে একটা সাদা রেন লিলি, কোথা থেকে দেখছি উনি উদয় হয়েছেন। প্রথমে আমি ছাদ বাগানে এটা খেয়াল করিনি, পরে দেখলাম উনিও উদয় হয়েছেন। আর এদিকে গাঁদা ফুলগুলো একদম গাছের ডাল ভেঙে ভেঙে হয়েছে, দেখো কত পরিমাণে গাঁদা ফুল ফুটেছে। এবছর আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকার আধিক্যই বেশি। গত বছর অনেক গাছ কিনেছিলাম, এবছর আর সেরকম কোনো গাছ কেনা হয়ে ওঠেনি। তো দেখো এখানে একটা অন্য শেডে চন্দ্রমল্লিকা, এটা কিন্তু গত বছরের পুরনো, কাটিং লাগিয়েছিলাম বলে হয়েছে। আর কালারটা কিন্তু খুব মিষ্টি, এই যে ভারী মিষ্টি শেডটা। আর তার সাথে একটা জবাও ফুটেছে অরেঞ্জ কালারের, এই জবাটা আমার অনেক প্রিয়। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই, এই যে আমার দেশি লাল গোলাপ, এটাও প্রচুর পরিমাণে ফোটে। আর এদিকে এই গোলাপটাও বেশ অনেকগুলো কুড়ি এসেছে। এর শেডটাও ভারী মিষ্টি, অফ হোয়াইট এবং পিঙ্ক কালারের। এই শীতকালে দেশি গোলাপটা প্রচুর পরিমাণে ফোটে, পুরো গাছটা ভর্তি হয়ে যায় ফুলে।
দেখো একটা গাছে কতগুলো ফুল ফুটেছে, ওই যে দূরে ওখানেও ফুটেছে, আবার এদিকেও এক ঝাঁক ফুল ফুটেছে। এবার চলো এইদিকে তোমাদেরকে দেখাই। এই যে একটা সাদা গোলাপ, এটা কিন্তু পুরো সাদা নয়, এর মধ্যে একটু পিঙ্কের ছোঁয়া আছে, মানে একটু হালকা গোলাপি ক্রিম কালার টাইপের, বেশ সুন্দর। এটাও অনেকগুলো ফুটেছে। আমার ছাদ বাগানের বেশ কয়েকটা গোলাপ ফুল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো সাদা জারবেরার একটা কুড়ি এসেছে। জারবেরা ফুলটা এমনিতে অনেক দিন থাকে, ফুটে যাওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মাস থাকে। তো ওটা সাদা জারবেরা। আর এই যে একটা লাল জারবেরা, এর রংটাও ভারী মিষ্টি, দেখো একদম টুকটুকে লাল। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর ভিডিও করছি। এই সময় আমার রাত্রে রান্না হয়ে গিয়েছে, রুটি করেছি আর দিদির থেকে বাঁধাকপির তরকারি ছিল, তো সেটা দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হবে। আর তোমাদেরকে তো বলেছিলাম আমার মেয়ে বইয়ের একটা গুছিয়েছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বেশ সুন্দর লাগছে জায়গাটা, তাই না? সো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:30। ওদিকে মেয়ে গান করছে আর এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, রান্নাবান্নাও হয়ে গিয়েছে, তবে খাওয়া দাওয়াটা এখনো হয়নি। তো খাওয়া দাওয়াটা হলেই শুয়ে পড়বো। আর শীতের রাত, মানে বিছানায় তো আসলে শীতের রাত্রের দিকে ঘুমটা একটু বেশি বাড়ে, তাই ঘুম আমারও একটু আসছে। তবে মেয়ে গান করছে, করে নিক, পরে শুয়ে পড়বো। তো চল আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। ওই দেখো গান করছে। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।